আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। সে হারিয়ে গেছে অনেক দূরে। চেষ্টা করলাম তাকে হালালভাবে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ভাগ্যের নিয়মে সে আজ অন্য কারো। সে তো সুখেই আছে, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি। সে ছিল আমার জীবনে একমাত্র চাওয়া পাওয়া। আল্লাহর কাছে আমি সব সময় চেয়েছি তাকে হালাল পথে। আমি কখনো হারাম সম্পর্কে যেতে চাইনি। সব সময় চেয়েছি যাকে ভালোবাসবো তাকে হালালভাবেই ভালোবাসবো। আমি বহুদিন বহু রাত সেজদায় পড়ে কেঁদেছি আর বলেছি, হে আল্লাহ, তুমি তাকেই আমার করে দাও, তাকেই আমাকে হালাল করে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু আজ সে চলে গেছে আমাকে রেখে অনেক দূরে এবং অন্য কারো কাছে। আচ্ছা, একটাবার ভাবলো না যে আমি তাকে কতটা ভালোবাসি? কি করে সে চলে গেল? সে এখন কারোর স্বামী হয়ে গেছে। এখন আমার একটাই প্রশ্ন, আচ্ছা আমি কি পাপ করছি তাকে মনে রেখে? সে তো এখন অন্য কারো স্বামী। আমি কি এই কারণে জাহান্নামে যাব? আমি বলবো না। যদি তুমি সম্পর্কটাকে হারাম সম্পর্কে জড়াতে, তাহলে তুমি জাহান্নামে যেতে। তবে ভালোবাসা কখনোই পাপ না। আল্লাহ তাআলা বলেছেন, আমি জানি যা তোমাদের অন্তরে সবসময় আছে। তুমি যদি কোনো গুনাহে না যাও, তাহলে এই কান্না, কষ্ট, নিঃশব্দ কান্নার আর্তনাদ আল্লাহর কাছে পৌঁছাবেই। ভালোবাসা তখনই পবিত্র যখন এই ভালোবাসা আল্লাহর কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। তুমি যখন হারাম সম্পর্কে না গিয়ে নিজেকে পবিত্র রাখো, তখন তুমি দোয়া করো, আল্লাহ তাআলা চাইলেই তাকে তোমার করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমার মনের প্রশ্ন, আমি কি জান্নাতে তাকে পাবো? জান্নাতে নাকি যার সঙ্গ, যার সাথে তার সঙ্গ নাকি তাকে জান্নাতে উঠাবে। তাহলে আমি কিভাবে পাবো? আল্লাহর দয়া সীমাহীন। জান্নাত কোনো দুনিয়ার সংসার নয়, যেখানে দুনিয়ার মতো কোনো স্বার্থ নেই, কোনো দ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী নেই, ঝগড়াঝাটি নেই, কোনো হিংসা বিদ্বেষ নেই। জান্নাতে থাকলে তোমার চোখ জুড়াবে, মন জুড়াবে। তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হও, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন, তোমার চাওয়া পাওয়াগুলোও কবুল করবেন। হয় তাকে দিবে, না হলে উত্তম কাউকে তোমার জন্য পাঠাবে। কিন্তু আল্লাহ তাআলা একদিকে থেকে আপনাকে সাবধান করে দিয়েছেন, তুমি পরকিয়া করো না, তুমি অন্য কারো সংসার ভেঙো না। তাহলে আল্লাহ তাআলা তোমাকে কখনো ক্ষমা করবে না। সেটা তোমার জন্য হারাম হয়ে দাঁড়াবে। এটা হবে আল্লাহর রাগের কারণ। তাতে তুমি ধ্বংসে পতিত হবে। আল্লাহ তাআলা চান সবসময় তার বান্দা পবিত্র থাকুক, হালাল পথে থাকুক, এবং সে চায় তার বান্দা তার আহ্বানে ফিরে আসুক ইসলামের পথে। 5 ওয়াক্ত নামাজ আদায় করুক, আল্লাহ তাআলাকে ডাকুক, ইবাদত করুক, আমল করুক। অতঃপর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সম্মানের সহিত তাকে ফিরিয়ে দিবেন সব কিছু। আর যদি সে দুনিয়াতে না পান, তাহলে আখিরাতে তার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে, আল্লাহ তাআলা করে রেখেছেন ইনশাআল্লাহ। এবং আল্লাহকে সেজদায় পড়ে বলতে হবে, আল্লাহ, তুমি তাকেই দাও যাকে আমি চেয়েছি মন থেকে, হালালভাবে। না হয় আখিরাতে হোক, তাও তুমি তাকে আমার করে রেখে দিও, যার জন্য আমি নিজেকে পবিত্র রেখেছি, হারাম থেকে দূরে থেকেছি। আমি কোনো সময় কোনো গুনাহে জড়াইনি। আল্লাহ তাআলা বলেছেন, একটা পবিত্র হৃদয় থাকলে আল্লাহ তাআলা কখনো তাকে অসম্মান করেন না। এই দুনিয়া না হোক, সবকিছু আখিরাতে হোক, সবকিছু ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর কাছে বেশি বেশি চান। আল্লাহর কাছে সবই সম্ভব, যা আমাদের কাছে অসম্ভব মনে হয়। আল্লাহ মহান, তিনি কিছুটা দেরি করলেও উত্তমভাবে সবার দোয়া কবুল করেন। তিনি অসম্ভবকে সম্ভব করে মুহূর্তে জীবন বদলে দিতে পারেন। আর দোয়া তো জীবন ও ভাগ্য বদলাতে পারে। বোনদের একটা কথা বলি, বোনেরা কখনোই হারাম সম্পর্কে জড়ানো উচিত নয়। আল্লাহকে ভয় করুন। সবসময় হালালভাবে চাওয়া এবং হালালভাবে ভালোবাসার অপেক্ষা করুন। আল্লাহ এর উত্তম প্রতিদান, উত্তম ফল দান করবেন। তাহাজ্জুদের দোয়া অসম্ভবকে সম্ভব করতে পারে। আপনারা নামাজ পড়ুন, দোয়া করুন, আল্লাহর কাছে চান।
মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন না কেন, সবসময় মহান আল্লাহর উপর এবং আমলের উপর তাওয়াক্কুল রাখবেন। তাড়াহুড়ো হতাশ হওয়া যাবে না। আমার দোয়া কবুল হয় না কেন বা হচ্ছে না কেন, এরকম ভাবা কখনোই যাবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলেও তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে। যতক্ষণ দোয়া কবুল হয় না ততক্ষণ পর্যন্ত সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না। দোয়ার শক্তি অনেক বেশি। মহান আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার জীবন বদলে দিতে পারেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।